আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। মনিস ডেইলি লাইফ থেকে আমি মনি। কাছের ও দূরে সবার সুস্বাস্থ্য কামনায় আমি আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। এই বছর ঈদে আমি গ্রামে যাচ্ছি না। অনেকে হয়তো ভাববে ঈদে আবার কেউ গ্রামে না গিয়ে থাকে নাকি, কিন্তু সব সময় সব কিছু নিজের ইচ্ছে মতো হয় না। আসলে আমার শ্বশুরবাড়ি কোনো ঠিক করা হয়নি, আর অন্যের বাসায় গিয়ে থাকা সত্যিই খুব অস্বস্তিকর লাগে। কেউ হয়তো মুখে কিছু বলে না, কিন্তু তাদের চোখের ভাষা, মুখের এক্সপ্রেশন অনেক কিছু বুঝিয়ে দেয়। তখন মনে হয় আমি যেন বাড়তি একজন মানুষ। এই অনুভূতিটা সত্যি খুব কষ্টের। ঈদ তো আসলে আনন্দের সময়, নিজের মানুষের সাথে হাসি খুশি থাকার সময়, কিন্তু যখন নিজের মতো করে থাকা যায় না, তখন সে আনন্দটা আর পুরোপুরি অনুভব করা যায় না। তাই এবছর ভাবলাম আমি শহরে ঈদ করব মতো করেই, নিজের জায়গায়। হয়তো খুব বেশি আয়োজন থাকবে না, তবুও মন শান্ত থাকবে। কখনো কখনো নিজের শান্তিটাই সবচেয়ে জরুরি। সবাইকে খুশি করতে গিয়ে নিজের মনটাকে কষ্ট দেওয়া ঠিক না। ঈদ হয়তো অন্যরকম হবে, কিন্তু আমি চেষ্টা করব ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নিতে। এক কাপ চা, ছাদে যাওয়া, নিজের সাথে একটু সময়, এটাই হবে আমার ঈদ। জীবনে সব ঈদ একরকম হয় না, সত্যি এটাই। কিছু ঈদ শেখায় নিজেকে বুঝতে আর শক্ত হতে। আর আমি বিশ্বাস করি একদিন আমারও ঈদ পুরোপুরি আনন্দের হয়ে গড়ে উঠবে। আসলে কি বলেন তো, জীবনে কিছু সময় আসে যখন নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো খুব কঠিন হয়ে যায়। সবাই ভাবে তুমি ভালো আছো, কিন্তু ভিতরে ভিতরে তুমি অনেক কিছুই নিয়ে লড়াই করো, সেটি কিন্তু কেউ দেখতে পায় না। ঈদ মানেই তো ছোটোবেলায় সে আনন্দ, নতুন জামা, সকালে সেমাইয়ের গন্ধ, সবাই একসাথে বসে খাওয়া আর হাসাহাসি। কিন্তু বড় হতে হতে অনেক কিছু বদলে যায়। এখন ঈদ আগের মতো আনন্দের চেয়ে চিন্তার বিষয়। কোথায় যাব, কার কাছে থাকবো, কীভাবে সব সামলাবো, এসব ভাবতে মন ভারী হয়ে যায়। কখনো মনে হয়, ইস, যদি আবার ছোটো হয়ে যেতে পারতাম, যেখানে কোনো হিসাব ছিল না, কোনো অস্বস্তি ছিল না, শুধু ছিল নিঃশর্ত আনন্দ। তবুও জীবন তো থেমে থাকে না, সব কিছু নিয়েই আমাদের সামনে এগোতে হয়। তাই আবার ঠিক করেছি নিজের মনকে একটু সময় দেব, নিজেকে ভালো রাখার চেষ্টা করব। কারণ যদি নিজেকেই ভালো না রাখি, তাহলে তো আমাদের আর অস্তিত্বই থাকবে না। যদি নিজের মনটাই ভালো না থাকে, তাহলে কোনো উৎসবই সত্যিকার আনন্দ দিতে পারে না। হয়তো ঈদ খুব চুপচাপভাবে কাটবে, কিন্তু এই নীরবতার মধ্যেও আমি নিজের মধ্যে একটা শান্তি খুঁজে নেব। হয়তো জানলার পাশে বসে আকাশ দেখব, মনে মনে আল্লাহর কাছে দোয়া করব যেন আগামী দিনগুলো আরও সুন্দর ও সহজ হয়। জানি না কতটুকু দেখবে আমার ব্লগটি সবাই। আসলে আজকে মনটা খুব ভারী নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি, কারণ এই বছর ঈদটা আমার জন্য আসলে আলাদা। সবাই যেখানে গ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, আমি সেখানে সিদ্ধান্ত নিয়েছি শহরে ঈদ করব। এই সিদ্ধান্তটা আসলে আমার জন্য সহজ ছিল না। অনেক ভেবেছি, অনেক দ্বিধায় ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত নিজের মনের কথাটাই শুনলাম। আমার শ্বশুরবাড়ি এখনও ঠিকভাবে হয়নি, তাই অন্যের বাসায় গিয়ে থাকা লাগে। হয়তো মুখে কিছু বলে না তারা, কিন্তু অনেক সময় না বলা কথাগুলি সবচেয়ে বেশি অনুভব করি আমি। তাদের চোখের ভাষা, মুখের ছোট ছোট পরিবর্তন, সব মিলিয়ে মনে হয় আমি যেন নিজের জায়গায় নেই। ঈদ তো আনন্দের সময়, কিন্তু যখন নিজের মতো করে থাকা যায় না, তখন সেই আনন্দটাও অসম্পূর্ণ লাগে। তাই এবার ভাবলাম নিজেকে আর কষ্ট দেব না, নিজের শান্তিটাকে একটু গুরুত্ব দেব। হয়তো শহরে ঈদটা খুব চুপচাপ হবে, কোনো বড় আয়োজন থাকবে না, সবার সাথে দেখা হবে না, তবু মনটা হালকা থাকবে। সকালে উঠে নিজের মতো করে দিন শুরু করব। হয়তো ছাদে গিয়ে আকাশ দেখব, এক কাপ গরম চা হাতে নিয়ে বসে থাকবো। ছোট ছোট জিনিসেই আনন্দ খুঁজে নিতে চেষ্টা করব। কারণ সুখ সব সময় বড় কিছুর মধ্যে থাকে না, কখনো কখনো শান্তি সবচেয়ে বড় সুখ। নিজেকে সময় দেওয়া, নিজেকে বুঝতে পারা, এগুলোও খুব প্রয়োজন মাঝে মাঝে। জীবনে সত্যি বলতে সবই তো একরকম হয় না। কিছুই তো আমাদের শেখায় নিজের শক্তিটা খুঁজে নিতে। আমি জানি এই সময়টাও একদিন কেটে যাবে, আর আমার একদিন সুন্দর আর পুরোপুরি হাসির একটি কিন্তু এই যে কষ্টটা, এই যে একটা দুঃখ পেলাম, এটা সহজে যাবে না।
যাই হোক, সব বলার চেষ্টা করবো আস্তে আস্তে। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমাদের বাড়িতে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। এই তো, এইটুকুই আজকের ব্লগ। সবার কাছে বিদায় নিচ্ছি। আর সব শেষে আমি আবার একটু অনুরোধ করব, সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার ভিডিওটা একটি অংশ ভালো লেগে থাকে আপনাদের কাছে, একটা লাইক দেবেন। আপনারা লাইক দিলে আসলে আমি আরও ভিডিও বানানোর আগ্রহ পাই। জানি না কতটুকু দেখবে এই ভিডিওটা, কিন্তু যা বলেছি এখানে সব আমার একটি বাস্তবিকতা আপনাদের সাথে শেয়ার করলাম নিজের মতো করে। আজকের ব্লগ এইটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।